হ্যালো, কোথায় হারিয়ে গেলেন? আমরা এখানে বসে আছি। আমার কথা বাদ দেন, কিন্তু আমাকে বলেন তো আপনি এত অদ্ভুত কেন? এর কারণ কি? বাবা বাবা দেখো আজকে আমি পিঙ্ক ব্যাগটা কিনে। তারপরে কি? তারপর থেকে এই টাকা পয়সা ধন সম্পত্তি এগুলোর প্রতি আমার কোনো আর ইন্টারেস্ট নেই। ছোটবেলা থেকে আমি একটা সঙ্গ চাইতাম, বলতে পারেন একটা ভালো সঙ্গী যে আমার কেয়ার করবে, আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবে, কিন্তু আমি সেটা পাইনি। ছোটবেলায় মাকে হারিয়েছে তো। আজকে যদি আমার মা আমার পাশে থাকতো, আমার সাথে থাকতো, তাহলে আমি সবকিছু মাকে শেয়ার করতাম আর একটা ভালো সঙ্গী পেতাম। ওই রোবোটিক লাইফ থেকে পালিয়ে এসে একটু শান্তির নিঃশ্বাস নিলাম। সম্পর্ক, টাকা পয়সা এগুলো আসলে কিছুই না। এই সময়ের অভাবে কত সম্পর্ক যে শেষ হয়ে যায়। আমি জীবনও এতটা হাঁটি না যতটা আমি আপনার সাথে আজকে হাঁটছি। এক্সকিউজ মি, আপনাদের এখানে কি রুম হবে? জি ভাই হবে। আমাদের হচ্ছে দুটো সিঙ্গেল রুম লাগবে। আসলে ভাই আমাদের এখন সিঙ্গেল রুম অ্যাভেলেবল নেই, কাপড় রুম আছে তবে একটা। আচ্ছা, আপনি তাহলে এই কাপড় রুমটাই আমাদের জন্য বুক করে দেন। কি বলছেন? আমরা কাপড় রুমে কিভাবে থাকবো? কি বলছো এগুলো তুমি? হ্যাঁ, রাগ করেছি বলে কি এখন আমরা আলাদা রুমে থাকবো? তাই না বলেন ভাইয়া? হ্যাঁ অবশ্যই, এখন আপনি বলেন আমি রুমটা কনফার্ম করব কি করব না। অবশ্যই কনফার্ম করবেন। বাহ, রুমটা তো অনেক সুন্দর। আমি ভেবেছিলাম কেমন না কেমন হবে। আপনি ওনার সামনে কেন বললেন যে আমি আপনার হাজবেন্ড? আরে বাবা, আমি যদি এই মিথ্যাটা না বলতাম তাহলে কি ওনারা আমাদের এই রুমটা দিত? আপনি বলেন দিত? আচ্ছা, এখন সত্যি করে একটা কথা বলেন তো, আপনি এখন পর্যন্ত বিয়ে কেন করেন? আমাকে কে বিয়ে করবে? আমি তো বেকার। অনেক মেয়েই তো আছে যারা বেকার ছেলেকে বিয়ে করতে চায়। এটা শুধু সিনেমাতেই হয়, রিয়েল লাইফে না। টাকা ছাড়া পুরুষ মানুষের কোনো ভ্যালু নেই। আমার মতো তো এরকম অনেক মেয়ে আছে যাদের কাছে টাকার কোনো ভ্যালু নেই। মানুষটাই আসুন। এরকম যদি কোনো মেয়ে আপনাকে বিয়ের প্রস্তাব দেয় তখন আপনি কি করবেন? অনেক রাত হয়ে গেছে, আপনার ঘুমানো উচিত। আপনার হাজবেন্ড চিঠিটা দিতে বলছে। ঠিক আছে। আমাকে ক্ষমা করে দিবেন, আপনাকে না বলে এইভাবে চলে যেতে হচ্ছে। আর যে কারণে আমার এতগুলো টাকা লাগতো সেই কারণটা ফুরিয়ে গিয়েছে। আমার মার কিডনি ড্যামেজ হয়ে গিয়েছিল। ডাক্তার বলেছিল অপারেশন না করলে মাকে বাঁচানো যাবে না। সেই কথাটাই সত্য হলো, আমার মা মারা গিয়েছে। আপনার বাবাকে আমি কল করে বলে দিয়েছি এই চিঠি যখন আপনি পড়ছেন ততক্ষণে হয়তো সে আপনার কাছে চলে এসেছে। আল্লাহ যেটা ভালো মনে করছে সেটা করছে। তোমার মা তোমাকে দুজনের জন্য অনেক কষ্ট করছে। ভাইয়া, আপনি এখানে? কি ভেবেছেন আপনাকে খুঁজে পাবো না? আমি আসলে জানতাম না আপনার জীবনে এত বড় একটা ঘটনা ঘটে গিয়েছে। আমি তো আপনাকে কোনো কিছু জানাইনি। আপনি এখানে কেন আসছেন? আমি আসলে ভেবে দেখলাম আমার জীবনে এত বড় পরিবর্তনের পেছনে যে মানুষটার অবদান সবচেয়ে বেশি, সেই মানুষটাকে আমি আমার জীবনে পাশে পেতে চাই। আপনি কি আমার